অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার, আর সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম রবি ঠাকুরের ডেরার উদ্দেশ্যে। প্রথমে হিন্দমোটর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে শেওড়াফুলি জাংশন এবং সেখান থেকে 6:35 গণদেবতা ধরে সরাসরি আমরা পৌঁছে যাই বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এইরকম সুন্দর সাজানো গোছানো স্টেশন সত্যি আমি আগে কখনো কোথাও দেখিনি। স্টেশনে পৌঁছে আমরা ঠিক করি হেঁটেই পাড়ি দেব বিশ্বভারতী ক্যাম্পাসের উদ্দেশ্যে, কারণ হেঁটে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে যাওয়ার একটা আলাদা মজা আছে। আর তাই সকালবেলার ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল খেয়ে আমরা শুরু করে দিই হাঁটা। আমরা যে সময়টায় শান্তিনিকেতন গেছি সেটা হলো বর্ষাকাল, আর বর্ষাকাল সাধারণত অফ সিজন বলেই জানা যায়। কিন্তু অফ সিজন বলে ট্যুরিস্টদের বিশ্বভারতী ঘুরতে যাওয়ার কোনো ভাঁটা পড়েনি। সবুজ গাছপালা আর লাল মাটির রাস্তায় যেন অদ্ভুত এক গন্ধ মিশে আছে, আর তার সাথে প্রতিটি পাথরে রয়েছে রবি ঠাকুরের ইতিহাস। যদিও কোভিডের পরে ক্যাম্পাসের ভেতরে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারা যায়। সেন্ট্রাল হেড অফিস, বলাকা সেন্ট্রাল লাইব্রেরি, হিন্দি ভবন, আনন্দ পাঠশালা, তিন পাহাড়, বিশ্বভারতীর ক্যান্টিন দেখে এবং তার ইতিহাস শুনে আমরা এগিয়ে চললাম। এই হিন্দি ভবনের আরেক নাম ইন্দিরা গান্ধী ভবন। এখানেই আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছিলেন। আর এই তিন পাহাড় আমাদের সকলেরই চেনা। সহজপাতের প্রথম পৃষ্ঠায় আমরা এই ছবি দেখতে পাই, ওরে গৃহবাসী খোলদার খোল। কিন্তু না, যেমনটা আগেও জানালাম, বিশ্বভারতীর দ্বার আমাদের সাধারণ জনগণের জন্য বন্ধ থাকে। এই বিশ্বভারতীতে সাধারণ পর্যটকদের ঢুকতে দেওয়ার দিন বছরের তিনটি। এক, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, মৃত্যুদিন 22শে শ্রাবণ এবং 28 অথবা 29শে ডিসেম্বর। ওই দিন কলা ভবনের ছাত্রছাত্রীরা হ্যান্ডিক্রাফটের একটি এক্সিবিশন আয়োজন করে, যা নন্দন মেলা বলে পরিচিত। ওই দিন বিকেলবেলা সাধারণ পর্যটকরা ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারে। বিশ্বভারতী মিউজিয়ামে ঢোকার জন্য আপনাদের প্রত্যেকের মাথাপিছু খরচা পড়বে 70 টাকা। মিউজিয়ামের ভেতরে রয়েছে রামকিঙ্কর বেজের তৈরি সাঁওতালি পরিবারের ভাস্কর্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অস্টিন গাড়ি, 5টি বাড়ি, উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্ত নোবেল বিশ্বভারতী থেকে বেশ কিছু বছর আগে চুরি হয়ে যায়, তাই এখন তার জায়গায় মিউজিয়ামের ভেতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্ত সেই নোবেলের একটি প্রতিকৃতি। বোলপুর শান্তিনিকেতনের ঋতু পরিবর্তন বিভিন্ন উৎসবের সাথে তাদের নিজস্ব রং ও সৌন্দর্য নিয়ে আসে, আর বোলপুরের সুন্দরতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় সোনাঝুরি। এই সোনাঝুরি শান্তিনিকেতনের স্থানীয় সংস্কৃতি অনুভব করার জন্য একটি চমৎকার জায়গা। আগে এই সোনাঝুরিতে হাট বসত শুধুমাত্র শনিবার দিন, কিন্তু যত দিন গেছে পর্যটকদের আগমন বেড়ে চলেছে এই সোনাঝুরিতে, তাই এখন প্রায় প্রত্যেক দিনই হাট বসেছে এই সোনাঝুরিতে। আমরা সকালবেলা এসেছি শান্তিনিকেতনের ইউনিভার্সিটিটা ঘুরে আমরা এখন সোনাঝুরি গ্রামটা এসেছি। এই হাট বসেছে, তো ঘুরতে ঘুরতে বেশ খানিকটা খিদে পেয়ে গেছিলো, তো আমরা রাবড়ি কিনেছি, বেশ সুন্দর খেতে। 100 গ্রাম রাবড়ি 40 টাকা নিল। আপনারাও যদি সোনাঝুরিতে আসেন খাবেন, খুব ভালো। এই হাটে পাওয়া যায় না এমন হস্তশিল্প প্রায় নেই বললেই চলে। হাতে তৈরি শাড়ি, চাদর, পাঞ্জাবি, কুর্তা এইসব থেকে শুরু করে কানের দুল, গলার হার, বেতের তৈরি নানা রকম কারুকার্য, ডোর নেমপ্লেট, সুন্দর সুন্দর ফটো ফ্রেম, মাটির তৈরি শোপিস, কি না পাওয়া যায় এই সোনাঝুরি হাটে। আর এই হাটে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো সাঁওতাল নাচ। এখানে আসলে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন এখানকার স্থানীয় সাঁওতাল মহিলারা গোল করে মাথায় কলসি রেখে বাদলের তালে নাচ করে চলেছে। এছাড়াও বহু বাউল শিল্পী আপনাদের চোখে পড়বে, যারা নিজেদের খেয়ালে বাউল এবং লোকসঙ্গীত গেয়ে চলেছে। সব মিলিয়ে সোনাঝুরি এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে, যা আপনার মনটিকে সহজেই চুরি করে নেবে।
তবে একটা জিনিস না বললেই নয়, এখানে যেসব জিনিস পাওয়া যায় তার দাম আমাদের শহরতলি কলকাতার থেকে বেশ কম এবং মেটেরিয়ালসও আমাদের ওখানকার থেকে অনেক ভালো। বাড়ির মহিলাদের কেনাকাটা করার জন্য আদর্শ জায়গা বললেও সোনাঝুরিকে কম বলা হবে। এই সোনাঝুরি ঘুরতে আমাদের প্রায় সময় লাগে হাফ বেলা, কারণ কোনটা কেনা হবে আর কোনটা নেওয়া হবে না সেইটা ডিসাইড করতেই টাইম চলে যায় বেশ খানিকটা। আপনারা সোনাঝুরিতে আসলে অবশ্যই বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসবেন। এই হাটে হস্তশিল্পের বিভিন্ন জিনিস ছাড়াও দুটো জিনিস প্রায়শই পাবেন, সেটা হলো দই আর রাবড়ি। সাইকেলে করে পুরো হাট জুড়ে বহু মানুষ এই দই আর রাবড়ি বিক্রি করেন। প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় আমি 100 গ্রাম রাবড়ি খাই, যার দাম পড়েছিল 40 টাকা, আর পুরো রাবড়িটাই বাড়িতে বানানো। সোনাঝুরি হাটের পিছন দিকে রয়েছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট। দুপুরে লাঞ্চের জন্য আমরা যাই তারই মধ্যে একটি রেস্টুরেন্টে, যার নাম ছিল রামশ্যাম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বাইরে এবং ভেতরের আর্কিটেকচার বেশ সুন্দর ধাঁচের তৈরি। আমরা অর্ডার করেছিলাম দুটো মাছের থালি, যাতে ছিল ভাত, ঘি, শাক ভাজা, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, ঢোকার ডালনা, কাতলা মাছের ঝাল, স্যালাড, পাঁপড় ভাজা, চাটনি এবং আইসক্রিম। কাঁচের থালা বাটিতে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়েছিল সেই খাবার, কিন্তু খাবারের স্বাদ এমন কিছু আহামরি আমার লাগেনি। এই ছিল আমাদের শান্তিনিকেতনের একদিনের যাত্রা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না।